বন্ধুরা, আজকে আমরা দেখব অস্কার নামের একটি ছোট সাইজের ছেলেকে, যে তার কুরকুরানি মেটানোর জন্য তার চাকর সহ প্রতিবেশীদেরকেও প্রেগনেন্ট করে দেয়। চলুন দেখি এই হাফ টিকিট কিভাবে কার সঙ্গে কোন তেল লাগিয়ে কার কার গর্ত থেকে পানি বের করে। বরাবরের মতো একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিবেন। কাহিনীর শুরুতে আমরা অ্যানা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে তার ক্ষেতে কাজ করতেছিল। তখন জোসেফ নামের একটি লোক দৌড়াতে দৌড়াতে তার কাছে আসে, পুলিশের হাত থেকে বাঁচার জন্য তার কাছে সাহায্য চায়। অ্যানা তার গুহার নিচে তাকে লুকাতে দেয়, কিন্তু এই শালা লুচ্চা সুযোগ পেয়ে অ্যানার গুহা চাটতে থাকে। পুলিশ যখন চলে যায়, জোসেফ তখন বাহিরে আসে। তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এরপর তারা দুইজন একসাথে থাকতে শুরু করে। কিন্তু পুলিশ একদিন দেখে ফেলে জোসেফকে। ধরার আগেই সে পানিতে ঝাঁপ দেয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায় না। অনেকে ভাবে সে হয়তো পানিতে ডুবে মারা গেছে। আবার কিছু লোক বলে সে আমেরিকা গিয়ে বড় বিজনেসম্যান হয়ে অনেক সুখে আছে। এইদিকে অ্যানা তার মেয়েকে নিয়ে বাজারে আসে বেচাকেনা করে ঘর চালানোর জন্য। জেনি তার কাজিন লটকে ভালোবাসতো। তাছাড়াও সে অ্যালফ্রেড নামের আরও একজনকে ভালোবাসত। সে ছিল একজন জার্মান রাঁধুনি। এই দুইজন জেনির গুহায় প্রতিদিন পানি আপলোড করে, যার কারণে অস্কার নামের একটি বাচ্চা ডাউনলোড হয়। অস্কার জন্ম নেওয়ার পর শুধু কাঁদতে থাকে, থামার কোনো নামই নেয় না। তার মা যখন বলে তোমার বয়স 3 বছর হলে আমি তোমাকে একটি ড্রাম কিনে দেব, তারপর অস্কারের কান্না থামে। এরপর অস্কারের 3 বছর বয়স হওয়ার পর তার জন্মদিনের পার্টিতে লোকজনের লাল পানি খাওয়া ও কুত্তা ডান্স দেখে অস্কারও লাল পানি খেয়ে উপর থেকে নিচে পড়ে যায়। এরপর অস্কারের বয়স 3 বছরের মধ্যেই আটকে যায়। সে সবসময় ড্রামটি তার সঙ্গে রাখে। যদি কেউ তার কাছ থেকে ড্রামটি নেয়ার চেষ্টা করে, তাহলে সে এমন জোরে চিৎকার করে যার ফলে আশপাশের সমস্ত গ্লাস ভেঙে যায়। ধীরে ধীরে সময় যেতে থাকে। এখন অস্কারের বয়স 6 বছর, কিন্তু সে দেখতে 3 বছরের বাচ্চার মতোই রয়ে যায়। না বড় হচ্ছিল, না সে তার ড্রামটি ছাড়ছিল। যখনই কেউ তার কাছ থেকে ড্রামটি নেয়ার চেষ্টা করে, তখনই সে চিৎকার করে তার গ্লাস ভেঙে দেয়। অস্কারের এই পাওয়ার দেখে সব ডাক্তার অবাক হয়ে যায়, কিন্তু তার পরিবার এটা জানতে চায় অস্কার কেন বড় হচ্ছিল না। আমরা দেখতে পাই জেনি প্রতি শুক্রবার অস্কারকে নিয়ে শহরের একটি দোকানে রেখে সে তার প্রেমিকের বাসায় যায়। সেখানে জেনি তার প্রেমিকের সঙ্গে নাভির নিচে তবলা বাজায়। তার মায়ের এই ব্যাপারটা অস্কার একদিন জানতে পারে। এই সব করতে করতে অনেক বছর পার হয়ে যায়। এখন অস্কারের বয়স 12 বছর। একদিন অস্কার তার মায়ের সঙ্গে সার্কাস দেখতে যায়। সেখানে খাটো বন মানুষগুলো সার্কাস দেখাচ্ছিল। অস্কারের মা মনে মনে ভাবে অস্কার হয়তো তাদের মতো বন মানুষ। সার্কাস শেষ হওয়ার পর অস্কার ডেবরা নামের একজন বন মানুষের সাথে দেখা করে। ডেবরা অস্কারের ট্যালেন্ট দেখে তাকে সার্কাসে কাজ করার অফার দেয়। তখনই অস্কারের বাবা মা সেখানে এসে অস্কারকে নিয়ে চলে যায়। এরপর আমরা দেখতে পাই যেই দোকানে অস্কারকে রেখে যেত, সেই দোকানদার জেনিকে ভালোবেসে ফেলেছে। তাই সে জেনি ও তার ছেলেকে তার সঙ্গে লন্ডনে যেতে বলে, কিন্তু জেনি তাকে না করে দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর জেনি জানতে পারে সে প্রেগনেন্ট। তার পেটে লর্ডের বাচ্চা, যার কারণে সে অনেক টেনশনে পড়ে যায়। এই টেনশনের কারণে সে অনেক মাছ খেতে থাকে, যেটা খেতে তার একদমই পছন্দ ছিল না। এইদিকে তার স্বামী অ্যালফ্রেডের কোনো মাথা ব্যথাই ছিল না তার পেটের এই বাচ্চা নিয়ে। সে তো শুধু জেনিকে খুশি দেখতে চায়, কিন্তু অস্কারের জন্ম হওয়ার পর জেনি কখনো খুশি থাকতে পারেনি। এই কারণে সে এই বাচ্চা নিতে চাচ্ছিল না। অতিরিক্ত মাছ খাওয়ার কারণে তার ফুড পয়জনিং হয়ে সে মারা যায়। এর কিছু বছর পর আমরা অস্কারকে দেখতে পাই, যে কিনা তার নষ্ট হয়ে যাওয়া ড্রামটি ঠিক করতে চাচ্ছিল। এই সব কিছু তখন হচ্ছিল যখন জার্মানি হামলা করে পোল্যান্ডকে দখল করতে চাচ্ছিল। সে হামলায় অনেক লোক মারা যায়, যার মধ্যে লর্ডও মারা যায়। অস্কার কোনো রকমে বেঁচে সেখান থেকে পালিয়ে যায়। এর কিছুদিন পর আমরা দেখতে পাই অ্যালফ্রেড তার দোকানের কাজের জন্য 16 বছরের একটি মেয়ে রাখে, যার নাম মারিয়া। মারিয়া দোকান দেখার পাশাপাশি অস্কারেরও দেখাশোনা করত। ধীরে ধীরে অস্কার মারিয়ার প্রেমে পড়ে যায়। মারিয়া তো আর অস্কারের বয়স জানতো না। এই কারণে সে অস্কারকে ছোট বাচ্চা ভাবত। এক রাতে অ্যালফ্রেড কাজের জন্য শহরের বাইরে যায়। তখন অস্কার মারিয়ার রুমে গিয়ে তার কম্বলের নিচে ঢুকে তার সদ্য গজানো ডালিমের মধ্যে হাত দেয়। মারিয়া ভাবে ছোট বাচ্চা হয়তো ভুল করে হাত দিয়েছে, কিন্তু অস্কার তার মেশিন সোজা মারিয়ার গর্তে ঢুকিয়ে দেয়।
এতে মারিয়ারও ভালো লাগে, তাই সে কিছু বলে না। আর এইদিকে অস্কার তবলা বাজাতে বাজাতে মারিয়ার পিছন লাল করে দেয়। এর কিছুদিন পর অস্কার জানতে পারে মারিয়া অ্যালফ্রেডের সঙ্গে প্রেম করে। মারিয়া অ্যালফ্রেডকে অনেক ভালোবাসে, কিন্তু অ্যালফ্রেড মারিয়াকে শুধু ইউজ করে, যার কারণে মারিয়া হতাশ হয়ে কান্না করতে থাকে। এই সুযোগে অস্কার মারিয়ার কাছে যায় আর তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু মারিয়া এতে অনেক রেগে যায় আর অস্কারকে বনমানুষ বলে তার পিছনে একটা লাথি মারে। কিছুদিন পর আমরা দেখতে পাই মারিয়া অ্যালফ্রেডের বাচ্চার মা হতে যাচ্ছিল, তাই অস্কার বাচ্চাটি নষ্ট করতে চাচ্ছিল, কিন্তু মারিয়া তা হতে দেয় না। কিছুদিন পর মারিয়া একটি বাচ্চা ছেলে জন্ম দেয়। অস্কার ছাড়া এই বাচ্চাটি পেয়ে তাদের পরিবারের সবাই খুশি হয়েছিল। অস্কারের মনে হতো এই বাচ্চাটির বাবা সে। অন্যদিকে আমরা অস্কারের বন্ধু ডেবরাকে দেখতে পাই। বিশ্বযুদ্ধের কারণে তাকে বড় একটি পদে নিয়োগ দেওয়া হয়েছিল। অস্কার তার সঙ্গে দেখা করে। ডেবরা তখন তাকেও এখানে জয়েন হতে বলে। তারা দুইজন একসঙ্গে হয়ে সেখানকার সব লোককে তাদের ট্যালেন্ট দেখায়। কাজ করতে সময় তার টিমের একটি মেয়ের সাথে তার প্রেম হয়ে যায়, যার নাম রোজ। অনেকদিন এইভাবে পার হয়ে যায়। অস্কার তার বন্ধুদের সঙ্গে অনেক খুশি ছিল, কিন্তু একদিন আমেরিকা তাদের উপরে হামলা করে বসে। সেই হামলায় অস্কারের প্রেমিকা রোজ মারা যায়। এই ঘটনার পর অস্কার বাড়ি চলে আসে। এখানে এসে মারিয়ার 3 বছরের বাচ্চাটিকে সেই রকম একটি ড্রাম গিফট করে, যেই রকম সে 3 বছর বয়সে তার মা গিফট করেছিল। অস্কার এখানে আসাতে মারিয়া মোটেও খুশি হয়নি, কিন্তু অ্যালফ্রেড অনেক খুশি হয়েছিল তার ছেলে এখানে আসাতে। অ্যালফ্রেড অস্কারকে লুকিয়ে রাখত কিছু লোকের কাছ থেকে, যারা অস্কারকে নিয়ে রিসার্চ করতে চাচ্ছিল। শহরের পরিস্থিতি ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছিল, যার কারণে অ্যালফ্রেড ভয় পেয়ে তার প্রতিবেশী লিনা ও তার ছেলে অস্কারকে তাদের বেসমেন্টে লুকিয়ে রাখে। কিন্তু একদিন জার্মান সিপাহী তাদের বেসমেন্টে ঢুকে তার প্রতিবেশী লিনার সাথে আকাম করে। এদিকে অস্কারকে যখন তারা ধরে নিয়ে যাচ্ছিল, অস্কারের কাছে আর্মি অফিসারের কার্ডটি যাতে না দেখতে পায়, সেই জন্য অ্যালফ্রেড সেটি খেয়ে নেয়, যার ফলে সে সেখানে মারা যায়। অ্যালফ্রেড মারা যাওয়ার পর অস্কার বুঝে যায় এই দুনিয়ায় তার আপন বলতে কেউ নেই, তাই সে ড্রামটিও অ্যালফ্রেডের সঙ্গে দাফন করে দেয়। এর মধ্যে কোথা থেকে একটি পাথর এসে অস্কারের মাথায় লাগে, যার কারণে সে অজ্ঞান হয়ে যায়। তখন এক লোক বলে অস্কার এখন ধীরে ধীরে বড় হচ্ছে। শেষে আমরা দেখতে পাই অ্যানা ছাড়া বাকি সব লোক শহর ছেড়ে চলে যাচ্ছে। অস্কারও দেখতে পায় তার চিল্লানির শক্তি চলে গেছে। শেষে আমরা দেখতে পাই অ্যানা সেখানে আছে যেখানে এই মুভিটা শুরু হয়েছিল। এরই মধ্যে এই মুভিটা শেষ হয়ে যায়। মুভিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য।